মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মোহিনী ইন্ডিয়ান ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিনের পর আবার ভিডিও বানাচ্ছি, তো বিশেষ একটা কারণের জন্য ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, সেই সব বাধা বিপত্তি কাটিয়ে যে এখন ভিডিও বানাতে পারছি তাতে ভীষণ ভালো লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, বলতে ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার একটু ঠাকুরের পুজো দেব। হ্যাঁ, আর তারপরে তো রান্না বসাবো। মিহিত ঘুমিয়ে আছে, মিহিতের বাবা ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো পুজোটা দিয়ে নেই, তারপরে কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। এই এক বোতল জল ভর্তি করি, গাছগুলোতে জল দেই। হ্যাঁ, ভাবলাম না হলে জল দিতে ভীষণ ভুলে যাই। তো এইখানে সকালবেলা জল দিয়ে দিয়েছিলাম বলে শেষ হয়ে গেছে। তো গাছের গোড়ায় ভীষণ পাতা পড়েছে, এই যে গোলাপ গাছের পাতাগুলো, সেগুলো একটু তুলে ফেলে দিই। তো ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কি রান্না করব, আগের দিনকার রাত্রে একটু ভেবে তো একটু সজনের ডাঁটা ছিল, তো একটু সকালবেলা দেরি হবে বলে রাত্রেবেলা কেটে রেখেছিলাম। তো তার আগে একটু চা খেয়ে নেই, মিহিতের বাবা তো ঘুম থেকে উঠে পড়েছে। চা বিস্কিট খেয়ে তারপরে রান্না বান্না চাপাবো। মানে জিরা বাটা আছে, আর এখানে মাছ আছে। হ্যাঁ, পোনা মাছ আছে। আর এখানে এই যে সজনের ডাঁটা আলু কেটে রেখেছিলাম, তার ঝোল হবে। আর পটল ভাজবো, পটলটা ফ্রিজে আছে, পরে বের করে কাটবো। আগে তো চা খেয়ে নেই, চায়ের জলটা বসিয়ে দিই। হ্যাঁ, কি বলছো? আগের দিনকার রাত্রে তো একটু মাছ ভেজে রেখেছিলাম, তো সেই তেল কড়াটা ঢাকা আছে। ভাবলাম আজকে রান্না বান্না করে তো তারপরে ধুয়ে নেব। জলটা ফুটে উঠেছে, আর চাটা দিয়ে দেব। তারই মাঝখানে আমি চাল একটু ধুয়ে রেখেছি। চাটা হতে হতে চালটা ধুয়ে একটু জল দিয়ে হাঁড়িতে রেখে দিলে তো চা খেয়ে এসে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দেব। তো সেই কারণে আমি ভাবলাম না, তো এই চা করতে করতে কিছু কাজ একটু এগিয়ে রাখি, নাহলে একটু বসে চা খেতে খেতে গল্পগুজব যদি একটু বেশি হয়ে যায়, তারপরে আমি টাইমে তখন আর ভাত বসাতে পারবো না। তো চাটা 2 কাপ চা নিয়ে নিয়েছি। তো একটু বসে বসে চা খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো একটু বসিনি, তো একটু এই বসে বসে চা খাবো। আর নানা রকম কথা ভাববো, কী হবে সারাদিন না হবে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। মিহিতের বাবা কি বলো তো, মেরি বিস্কুট খায়। তো মেরি বিস্কুটটা 2 দিন ধরে শেষ হয়ে গেছে, আনবো আনবো করে তো বাইরে তো বেরোইনি। তো সেই কারণে ক্রিম কেকার বিস্কুট আছে, বললাম একটু ক্রিম কেকার বিস্কুট খাও, বলছে না খাবোই না আমি। তো আমি কি বলো তো, বিস্কুট না থাকলে যা বিস্কুট থাকে আমি তাই খেয়ে নিই। তো ও মিহিতের বাবা তো সেটা করে না। তো ও মেরি বিস্কুট খায়, তো মেরি বিস্কুট খাবে বা অন্য কোনো বিস্কুট থাকলে খাবে, কিন্তু ক্রিম কেকারটা খাবে না। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। মাছটা ওই ভাজছি। তো মাছটা ভাজা হয়ে গেলে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। তো চা খেতে খেতে ভাবলাম, ওর মিহিতের বাবা বলছে ভাত অল্প খেয়ে যাবে, তো সেই ভাবলাম তাহলে মাছের ঝোল ভাতই করি, আর পটল ভাজবো না। তো মনেও ছিল না, আমি বললাম থাক ভাজবই না। তো সেই কারণে আর পটলও বের করানো হয়নি, আর ওই মাছের ঝোল ভাতই করছি। তো এই বেলাটা ওই রকমভাবেই খাওয়া দাওয়া হোক, কারণ আর বেশি তরকারি আমি যদি ইচ্ছা করি করলে সবাই খাবে, কারণ ওর বাবার 1 পদ বা 2 পদ হলে ভীষণ খুশি, ইজিবিজি খেতে চায় না। তো যাই হোক, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো একটু জল বিস্কুট খাইয়ে দিচ্ছি। ও একদম খেতে চায় না সকালবেলা, তবু জোর করে খাওয়ানোর চেষ্টা করানো হয়।
তো আগের দিনকার একটু জিরা বাটা বেটে রেখেছিলাম, বললাম তো তোমাদের, এখন একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো একদম প্লেন ঝোল করব জিরা বাটা দিয়ে, সজনে ডাঁটা আলু দিয়ে। এতগুলো সজনে ডাঁটা দিয়েছি কারণ মিহিতের বাবা একটাও খাবে না, সব আমি এই ডাঁটাগুলো বসে বসে চিবোবো। তো ভীষণ খেতেও ভালো লাগে, ওরা ভয় খায় না যে দাঁতে ঢুকে যাবে, বের করতে অসুবিধা, সেই কারণে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি তো যতটা পারি দিয়েছি, আর কিছুটা আছে, আমি কালকের কিছু গাছে বেগুন আছে, তো তুলে এনে কিছু না কিছু একটা রান্না করেই নেব। আগের দিনকার কি বলো তো, একটু বেলের শরবত রেখেছিলাম, তো বেলের শরবত ছেলে খায়নি, তো সেটা বের করানো হয়ে আছে, ওটা আমি খেয়ে নেব। তো দেখো মিহিতের বাবা স্নান করে চলে এসছে অনেকক্ষণ আগে, তো আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে ছেলে তার স্কুলের কিছু পড়া করে নিচ্ছে, আর ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, চাউমিন, মেরি বিস্কুট আর ডিম আর পেয়ারা। তো ভাবলাম না এবার একটু দুধ চা খাই, তো দুধ চা একটু খেতে মন চায়, তো খেলাম। তো এগুলো বাসন পড়ে আছে, পরে ধোবো। পেয়ারাটা ধুয়ে নিয়েছি, পেয়ারাটা খাবো। মানে কি বলবো, আর আমি এখন হলে 1:30 বাজে, তো ডিম সেদ্ধ করতে বসিয়েছি আমার আর মিহিতের জন্য। ও স্কুল থেকে এসে খাবে আর আমিও খাবো। এখন একটা পেয়ারা খেয়ে নিচ্ছি, তো ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি। তো ছেলেকে 3টের দিকে আনতে যাবো। আজকে মিহিতের সাথে আমি ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলা, তাই এখন আমি এই সব খাবার খাবো। তো এইভাবেই আমার মানে দুপুরবেলা খাবারগুলো এইভাবে খাই। যখন আমি সকালে ভাত খেয়ে নিই, দুপুরবেলা এরকম হালকা কিছু খেয়ে নিই। প্রথম ভাবলাম যে ডিম সেদ্ধ করব তো খাবো, তারপর ভাবলাম না থাক, পেয়ারাটা খেয়ে নেই, আর একটু চাউমিনটা করি, কারণ আজকে তোমার পূজা আসবে, পূজার ছেলে আসবে, তো সেই কারণে আমি চাউমিন করে নিচ্ছি। আর ওই চানাচুরটা বের করে রেখেছি, আজকের দেখছিলাম চানাচুরটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু শরীরে খুব ক্ষতি করে, আমার একদম সহ্য হয় না, তো মাঝে মাঝে শখেই খেয়ে ফেলি। তো আমি তাই গোলমরিচ এক চাউমিন করব, মানে গোলমরিচ আর ডিম আর চাউমিন, এই 3টে দিয়েই আমি পুরো চাউমিনটা রেডি করব। খেতে ভীষণ ভালো লাগে গোলমরিচ দিয়ে এই চাউমিনটা। প্লেন করব, আলু দেব না, কিচ্ছু না, শুধু ডিম দিয়েই করব। তো আর যখন আমি বিশেষত কী বলো তো, চাউমিন করতেই ভালো লাগে না, ম্যাগি এনে চাউমিনের মতন করি। তো আজকে ফার্স্ট টাইম আমি চাউমিনটা গোলমরিচ দিয়েই করব, আর গোলমরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একদিন করেছিলাম, সেই কারণে আবার সেকেন্ড টাইমে করে নিচ্ছি। তো একটু গায়ে আঁচ লাগিয়ে লাগিয়ে তো চাউমিনটা করব। তো দেখো চাউমিন একদম মানে কি বলবো, 10 মিনিটে চাউমিনটা হয়ে যাবে, এত চটজলদি এই তোমার ওই ডিম ভাজা দিয়ে চাউমিনটা, তোমার গোলমরিচ, তোমরা বলতেই পারো গোলমরিচ এগ চিকেন, সরি গোলমরিচ এগ চাউমিন, খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে একটু বাড়িয়ে বলছি না, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো, যখন বাড়িতে ভেজিটেবল থাকবে না, ছেলেকে আনতে ইমার্জেন্সি যে, যাবো, এখন বাজে সেই 3টে, তখনই। ও পৌনে 3টে, 3টের সময় ছুটি হবে, ছাড়তে ছাড়তে 3:10-15 হয়ে যায়। তো আমাদের বাড়িতে পূজা আসার পর একটু সাইকেল চালিয়ে যখন এসেছিল, সাইকেল থেকে পড়ে গেছিলো, তো হাতটা ফুলে গেছে নাকি, বারবার টেনশান করছে, কারণ ও একটা যে রোগে অপারেশন হয়েছে, তো এই মুহূর্তে আঘাত লাগলে ভীষণ ওর ক্ষতি হবে শরীরের জন্যে, তো ও ভীষণ চিন্তা করছিল। আমি বললাম না না, ফোলেনি কিছু না, কিছুই হবে নি। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যের সময় আমাদের রাত মানে যে ভাতের তরকারি খাবো, তো আজকে পটল, সয়াবিন, আলুর তরকারি আর পেঁয়াজি ভেজেছি, তো আর কিছুই করব না। বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তো একটা লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব